আসসালামু আলাইকুম। আজকে চিকেন বিরিয়ানি রান্না করছি। একদম হালকা তেল মশলা দিয়ে রান্না করছি আমি এই বিরিয়ানিটা। বিরিয়ানিটা যারা হালকা তেল মশলা খেতে পছন্দ করেন তারা আমার মতো এভাবে রান্না করে খেয়ে কিন্তু দেখতে পারেন। বিরিয়ানিটা কিন্তু আসলেই খুবই মজা হয়েছে। অল্প তেল মশলা দিয়ে রান্না করছি। বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে চিনি গুঁড়া চাল নিচ্ছি। আমি ১ কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল নিচ্ছি এখানটায়। চালটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে পানি নিগড়াইয়ে আমি এটাকে সাইড করে রেখে দিব। রেখে দিয়ে আমি এখানে বিরিয়ানির মধ্যে আলু দিব। তাই আমি আলুটাকে ভাজার জন্য চুলার উপরে দিছি। সামান্য একটু মরিচের গুঁড়া দিছি আর পরিমাণ মতো একটু লবণ দিছি। লবণ দিয়ে আমি কিন্তু আলুটাকে খুব সুন্দর করে ভেজে লাল লাল করে ভেজে নিব। আমি কিন্তু বিরিয়ানিতে আলু পছন্দ করি, আমার ঘরে সবাই পছন্দ করে, তাই আমি বিরিয়ানির মধ্যে আলু দিচ্ছি। আপনাদের যদি কারো আলু না দিতে মন চায়, না খায়, তাহলে না দিলেও চলবে। বিরিয়ানিতে যে আলু একদম দিতেই হবে এমন কোনো কথা না। আপনারা না চাইলে না দিলেও সমস্যা নাই। আমি অবশ্য দিছি, আমার কাছে ভালো লাগে দেখে আমি বিরিয়ানির মধ্যে আলুটা দিছি। তো আপনারা আলু ছাড়াও রান্না করতে পারবেন। আমি এখানে রান্না করার জন্য এখানে একটা কড়াই নিছি। আলুগুলাকে ভেজে আগে আমি সাইড করে রেখে দিয়ে কড়াই বসাই দিছি। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিছি। পরিমাণ মতনই তেল দিতে হবে। তেল কিন্তু একদম বেশি দিলেই যে মজা হবে এমন কোনো না। তেলটা একটু পরিমাণ মতো দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজটাকে খুব সুন্দর করে একটু লাল লাল করে একটু ভাজা হইলে আমি এর মধ্যে একটা টমেটো দিয়ে দিছি। টমেটোটাকে আমি পেঁয়াজের মধ্যে একটু ভেজে নিচ্ছি। টমেটোটা একটু নরম হয়ে আসলে পেঁয়াজের সাথে যখন গলে আসবে তখন দেখতেই পাচ্ছেন কালারটা টমেটোর খুব সুন্দর একটা কালার আসছে, পেঁয়াজের সাথে গলে গেছে। ওই পর্যাতে আমি মাংসটাকে দিয়ে দিব। মাংসটাকে দিয়ে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করতে হবে। মাংসটাকে এই পেঁয়াজ আর টমেটোর সাথেই কিন্তু মাংসটাকে আমি একটু ভেজে নিব। এভাবে ভেজে নিলে কিন্তু মাংসটা পেঁয়াজের সাথে যখন ভাজবেন তখন মাংসের দিকে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসবে। সেন্টটা কিন্তু খুবই ভালো লাগে। তো আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু লবণ দেওয়ার পরে কিন্তু একটু পানি বের হবে মাংসের থেকে। ওটা কোনো সমস্যা নাই। ভাজতে ভাজতেই আপনার পানিটা শুকায় যাবে। ভিডিওটা পুরোটা না টেনে আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন আসলে বিরিয়ানি রান্না করার জন্য অল্প তেল মশলা দিয়ে রান্না করলে বিরিয়ানি কীরকম টেস্ট হয় বুঝতে পারবেন। তো আমি ১ চামচ গুঁড়া মরিচ দিয়ে দিছি কালারের জন্য, আর ১ চামচ দিয়ে দিছি ধনিয়ার গুঁড়া, আর ১ চামচ গরম মশলার গুঁড়া। আর কিন্তু কিছু দেইনি আমি। দিয়ে আবার মাংসটাকে খুব সুন্দর করে একটু মিক্সড করে নিচ্ছি, ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে। আর আবার একটু ভাজা হইলে ওই পর্যাতে আমি ২ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও মাংসটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, কষায় নিচ্ছি। কষানো হয়ে গেলে মাংসটার মধ্যে মশলাটা মিক্সড হয়ে গেলে আমি এর মধ্যে ১ চামচ কাজু ও কাঠবাদাম বাটা দিয়ে দিলাম। দিয়ে আবার ওটা নাড়াচাড়া করে মিক্সড করে দিয়ে আমি এখানে ১ কাপের মতো টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে আবার একটু খুব সুন্দর করে কষাইতে হবে। কষানো হয়ে গেলে এইখানে আমি যেটা হলো আসল মশলা, সেটা হলো রাঁধুনি বিরিয়ানির মশলা। আমি ২ চামচ দিয়ে দিছি। ২ চামচের একটু বেশি দিছি, ২.৫ চামচের মতো দিছি। এই মশলাটা হইলে আপনার আর কোনো কিছুই প্রয়োজন হয় না মশলা দেওয়ার। তারপরে আমি ১ কাপের মতো গরুর দুধ দিয়ে দিলাম, তরল দুধ, যেটা জাল করা আগের থেকেই ছিল। এটা দিয়ে আবার আমি খুব সুন্দর করে মাংসটাকে কষায় একদম, মাংসটা যখন কষাইতে কষাইতে একদম তেল বের হয়ে যাবে মাংসর থেকে, তখন বুঝতে হবে যে মাংসটা হয়ে গেছে। আসলে বিরিয়ানি মশলা, বিরিয়ানি আপনার টেস্ট হয় কিন্তু এই মাংসটা রান্নার কাছেই। মাংসটা যতটা টেস্ট হবে বিরিয়ানিটাও কিন্তু খাইতে অতটাই টেস্ট হবে। তো মাংসটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার আসছে। তো এভাবে আপনি মাংসটা রান্না করে আমি কিন্তু মাংসটাকে রান্না করার পরে আমি এই মাংসটাকে একটা বাটির মধ্যে তুলে নিব, আলাদা করে তুলে সাইড করে রাখবো। তো মাংসটা কিন্তু আমার হয়ে গেছে।
তো আমি এখন এটাকে মাংসটাকে খালি মাংসগুলোকে একটু বেছে বেছে আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। বাটিতে তুলে নিয়ে যে বাকি যে মশলাটা কড়াইয়ের মধ্যে থাকবে সেই কড়াইয়ের মধ্যে আমি এই চালটাকে ঢেলে দিব। ঢেলে দিয়ে আপনার এই মশলার সঙ্গে আপনার চালটাকে কিন্তু একদম খুব সুন্দর করে মিক্সড করতে হবে। খুব সুন্দর করে মিক্সড করে নাড়াচাড়া করে একদম একটু ভাজা চালটা একটু ভাজা হইলেই তখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দেবো। এখানে 4 পট চাউলের মধ্যে আমি 8 পট পানি দিছি, তাহলে একদম পারফেক্টলি চালটা ফুটে যাবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আমি কিন্তু এর মধ্যে যে ভাজা আলুটা ছিল সে ভাজা আলুটাকে দিয়ে দেব। ভাজা আলুটা দিয়ে আমি একটু খুব সুন্দর করে নাড়ে চাড়ে আমি এটাকে ঢেকে দিব। আমার এই কড়াইটা যদিও একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় কড়াই হইলে খুব সুন্দর হইতো। তারপরও এই কড়াইয়ের মধ্যেই কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। একদম আমি ঢাকনা খুলে দেখলাম যে চালটা মানে একদম খুব সুন্দর হয়েছে। এখন আমি একটু উল্টায় পাল্টায় দিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে দিয়ে আমি মাঝখানে এই মাংসটাকে ঢেলে দিব। দিয়ে একটু চারদিকে একটু ইয়া করে একটু ঢেকে দিব। তারপরে আমি এটাকে আমরা খাবারের জন্য রেডি করব। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার বিরিয়ানি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়েন, আর এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আমার এই বিরিয়ানিটা অল্প হালকা তেল মশলা দিয়ে রান্না করা বিরিয়ানি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।